গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমি আগের থেকে একটু সুস্থ আছি, পুরোপুরি সুস্থ আছি বলা চলে না, একটু সুস্থ আছি। তো চলো, সকালবেলায় এখানে নিয়ে নিয়েছি গরম গরম চা মায়ের হাতের। আর মায়ের বাড়িতে থাকলে একটা জিনিস কি বলতো, সেটা হচ্ছে শরীরটা প্রচণ্ড রেস্ট পায়, কারণ এখানে প্রচণ্ড কোনো কাজ থাকে না, আর থাকলেও মা করতে দেয় না, সেই কারণেই। তো এখানে এখন মা চা করে দিয়েছে, তারা চাটা দেখিয়ে নিই, চা করে দিয়েছে, এই চাটা খাই আর একটুখানি টাইমটা কাটে। সত্যি কথা বলতে গেলে কি বলতো, মায়ের কাছে আসলে সত্যিই শরীরটা রেস্ট পায়। আর মায়ের কাছে ছিলাম দেখেই হয়তো শরীরটা এত তাড়াতাড়ি একদম সুস্থ হয়ে গেছে। তো শরীরটা এখন আগের থেকে অনেকটাই ভালো আছে। এখন কিন্তু আমি বেশ রান্নাবান্নাও করতে পারছি। তো ভাবলাম আজকে মাকে একটা অন্যরকম রেসিপি, মানে অন্যরকম মাছ রান্না করে খাই, সেরকম মানে খাওয়াই আর কি। সেরকম কিছু না, একটু দই কাতলা করছি। এটা কাতলা মাছ নিয়েছিল বাবা, তো সেটাকে মা ভেজে দিয়েছে। আর এখানে আমি পেঁয়াজ দিয়ে, একটুখানি আদা বাটা, রসুন বাটা দিয়ে, টমেটো দিয়ে, তারপর দেখো এই দইয়ের মধ্যে এখানে বাকি মশলাগুলো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে এটাকে কিন্তু আগে ঘেটে নিতে হবে, নয়তো দইটা দেওয়ার পরে না সে কেটে যেতে পারে। তো সেই কারণে দেখো দইটা এখানে দিয়ে খুব ভালো করে এটা দিয়ে কষিয়ে ঝোলটা একটু ফুটে আসলেই মাছগুলো ছেড়ে দিতে হবে। তোমরা না একবার এভাবে করে দেখো, মানে রোজ রোজ ওই মানে আলু দিয়ে ঝোল খেতে তো আমার একদমই ভালো লাগে না। তো এরকম করে কিন্তু মাঝে মাঝে ভালো লাগে। তো ফ্রিজে যেহেতু টক দই ছিল, ভাবলাম এই রেসিপিটা করে নেওয়া যাক। আর ওদিকে দেখো ঝিঙে আলুটা ভাজছি, ঝিঙে আলু দিয়ে এখানে পোস্ত হবে। তো দেখো এখানে মাছটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে, খুব সিম্পলভাবে, অথচ মানে খুবই সহজ, অথচ সময় সাপেক্ষভাবে এই রান্নাটা কিন্তু তোমরা করে নিতেই পারো। দেখো আমার তো দেখে এখনই টেম্পটিং লাগছে। তারপরে আমি সোজা চলে গেছিলাম স্নানে, কারণ এই বাড়িতে তো আমাদের ঘর মোছা মাসি আছে, তো তিনি এসে ঘর দেওয়ার মুছে দিয়েছিলেন। তো আমি এখানে স্নান করে এসে ছেলের খাবারটা রেডি করে নিয়েছিলাম। আর এই দেখো আলু পোস্ত আর এই যে মাছের তরকারিটা যে করেছিলাম এটা। তো চলো এখন দুপুরবেলা খেয়ে নেওয়া যাক। খেয়ে দিয়ে নিয়ে তারপর তোমাদের সাথে আবার আমি কথা বলছি। এখন আমি খেয়ে নিই। হচ্ছে জানো তো, বেশ অনেকক্ষণ বাদে, আর এখন কিন্তু সন্ধেবেলায় এখানে ছেলেকে নিয়ে একটুখানি ছাদ দিয়ে ঘুরে এলাম। কি হয় জানো তো, এই সন্ধেবেলা এই বিকালবেলা করে করে একটুখানি ছাদে নিয়ে গেলে না ওদেরও বেশ ভালো লাগে। তো ওরা তো ছোট হয়, সেরকম কোথাও বেরোনো যায় না ওদেরকে নিয়ে সব সময় সব জায়গায়, আমি নিজেও সেরকম কোথাও বেরোই না। তো সেই কারণে একটুখানি ছেলেকে নিয়ে এদিক ওদিক ঘুরে এলাম মানে ছাদে গিয়ে। আর ছাদে কি হয় জানো, এই সন্ধেবেলায় না পাখিরা যখন বাসায় ফেরে, এবার আমাদের বাড়ির কাজটাতে মানে কাজটা দিয়েই না ওই পাখিগুলো না এরকম করে রাউন্ড অ্যান্ড রাউন্ডে ঘোরে। তোমাদের বাড়ির কাছে এরকম হয় কিনা আমাকে জানিও তো, রাউন্ডে ঘোরে। তো আমার মনে হলো, মানে আমি এটা আমি মনে মনে ভাবছিলাম, মানে কালকেও যখন দেখেছি তখনও ভাবছিলাম যে ওরা এখানে এসে অ্যাকচুয়ালি ওরা কী করে। আজকে বুঝলাম ওরা কি করে। ওরা না এই জায়গাটা এসে ঘোরে আর ওদের দিকটা নির্ণয় করে, মানে ওরা হয়তো কারণ এটা বুঝলাম, যেই পাখিগুলো ঘুরে চলে যাচ্ছে, কিছু কিছু পাখি আবার ফিরে আসছে, ফিরে এসে আবার ওই জায়গাটা দিয়ে ঘুরে আবার অন্য দিকে যাচ্ছে, মানে হয়তো ভুল রাস্তায় চলে গেছিল, এসে আবার দিক নির্ণয় করে আবার ঠিক রাস্তায় গেল। তো এটা ওদেরই ব্যাপার, ওদেরকে বুঝতে দেওয়াই ভালো, আমাদের এখানে ঢুকে লাভ নেই কোনো। কিন্তু আমি বললাম, এবার ওখানে যে পাখিগুলো যে ঘোরে ওরকমভাবে সার্কেল রাউন্ড অ্যান্ড রাউন্ডে ঘোরে, আমার ছেলে ওটা দেখে ভীষণ খুশি হয়, কারণ পাখিগুলো একসাথে ওড়ে আর ঘোরে, তো সেই কারণে। তো এখন তো ওকে নিয়ে ঘুরে এলাম। চলো, এরপরে তো আজকে দুটো নেমন্তন্ন, জানো তো, আমার বান্ধবীর মেয়ের মামা ভাত দেবে আজকে, সেখানে নেমন্তন্ন, যাদের অন্নপ্রাশনে আমি গেছিলাম। আরেকটা হচ্ছে আমার জায়ের বন্ধুদের গ্রুপে একজনের মেয়ের জন্মদিন, তো সেইখানে আমার নেমন্তন্ন। তো দুটোতেই অ্যাটেন্ড করতে হবে। চলো দেখা যাক, এখন একটু চাটা খেয়ে নিই, তারপরে রেডি হব, আর তারপর তোমাদের সাথে কিন্তু কথা বলছি। সুমিত্রা মালো দিদিভাই, তুমি আমাকে লিখেছিলে অসাধারণ হয়েছে ভিডিওটা, থ্যাংক ইউ গো, এভাবেই আমার পাশে থেকো। রিয়া সোনা, তুমি আমাকে লিখেছিলে খুব সুন্দর লাগলো তোমার কাজগুলো, থ্যাংক ইউ গো, এভাবেই আমার পাশে থেকো। রাজকুমার ঘোষ, দিদিভাই তুমি আমাকে লিখেছিলে দিদিভাই তোমার ভিডিও আমার খুব ভালো লাগে, সাপোর্ট করে দিলাম, পাশে থেকো। অবশ্যই গো, তুমিও এভাবেই আমার পাশে থেকো। মিতা মুখার্জি, দিদিভাই তুমি আমাকে লিখেছিলে খুব ভালো লাগলো ফ্রেন্ড, ভালো থেকো, থ্যাংক ইউ গো, তুমিও ভালো থেকো আর এভাবেই আমার পাশে থেকো। তো এখানে আমি আজকে রেডি হয়ে গেছি, আর লাস্ট এটা হচ্ছে
ফিক্সারটা এখানে দিয়ে নিচ্ছি। আর চলো আমার ফাইনাল লুকটা তোমাদের দেখিয়ে দিই। তোমরা কিন্তু অবশ্যই জানিও আমার ফাইনাল লুকটা তোমাদের কীরকম লাগলো না লাগলো। আর দেখো আজকে এই গাউনটা পরেছিলাম। আর তারপরে প্রথমে চলে গেছি আমার বান্ধবীর বাড়িতে, তো ওখানে গিয়ে আগে কেকটা কেটে নিয়েছিল বান্ধবীর মেয়ে। তারপরে কিন্তু আমার নেক্সট যে আরেকটা বিয়ে বাড়ি বলছি কি বার্থডে বাড়িতে নেমন্তন্ন ছিল, সেখানেও আমি চলে গেছিলাম। আর কিছু বলবি তুই? এই যে এখানে না, ছেলেকে নিয়ে আসিনি আজকে, কারণ আমাকে ধরে। এই যে Happy birthday to you, Vikanshi. Happy Mama Bhat to you. এখানে দেখো আমি চলে এসেছি আমার সেকেন্ড যে বাড়িতে নেমন্তন্ন ছিল। আর এখানে দেখো এই বোনটার জন্মদিন ছিল, তো এখানে আমি ইনভাইট ছিলাম। আর দেখো এখানে স্টার্টারে করেছিল পাপড়ি চাট, ফুচকা, আর এখানে একটা মকটেল কাউন্টারও দিয়েছিল, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। ও হ্যাঁ, আরেকটা কথা, এখানে ভিডিওটা কিন্তু পুরোটাই মৌরানি করে দিয়েছে, সেটাও তোমাদের সাথে অবশ্যই বলতে বলেছিল। আর তারপরে দেখো আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করে দেবো, তার কারণ এরপরে তো খাওয়া দাওয়া করেছি, রাত্রের খাওয়া দাওয়া করে বাড়ি চলে গেছি। আর এখানে যেটা বলার সেটা হচ্ছে এরপরে হয়তো আরও ভালো ভালো ব্লগ আসবে, কিন্তু আমি একটু সাসপেন্স রাখতে চাইছি, তার কারণ একটাই কথা না বলে দিলে সেই কাজটা আর হয় না। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করবো। তোমরা কিন্তু অবশ্যই জানো কেমন লাগে এসছি জানো তো, তারপরে আর ব্লগটা না শেষ করা হয়নি। তো আজকের ব্লগটা এইটুখানি, তোমরা অবশ্যই জানো আজকের এই ব্লগ ভিডিওটা কীরকম লাগলো না লাগলো। এখন থেকে কিন্তু আমি আবার একটা নতুন ব্লগ স্টার্ট করছি। তো চলো বন্ধুরা, এখানেই আজকের ব্লগটা শেষ করলাম।